ভ্যাকসিন করানোর পরে আজকে কিন্তু কবুতরকে গোসল করাবো পটাশ পানি দিয়ে, যাতে করে প্রত্যেকটা কবুতর জীবাণুমুক্ত হতে পারে। তো দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা দৌড়িয়ে আসছে, যেহেতু আবদ্ধ অবস্থায় ছিল। ছাড়ার 2 দিন পরে কিন্তু পানি দিচ্ছি, ওরা কিন্তু গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি চাচ্ছি যে কবুতরগুলো এতদিন যাবৎ অসুস্থ ছিল, আমি কবুতরকে ভ্যাকসিন করাইছি। ভ্যাকসিন করানোর 2 দিন পরে পুরো কবুতরগুলো যাতে এই পটাশ পানি দিয়ে গোসল করতে পারে, এবং পুরো ঘরটিও কিন্তু আজকে পটাশ পানি দিয়ে ওয়াশ করব, যাতে করে কবুতরের ঘরের কোনো রোগ জীবাণু আর না থাকে। এবং ভিতরে যেটা রোগ জীবাণু তাদের আছে সেটা কিন্তু ভ্যাকসিন করিয়েছি, এবং পরবর্তী আরেকটা কোর্স করাবো। তো দেখেন কবুতরগুলো কিন্তু পানি দেখেই একটি কবুতর আসার সাথে সাথেই কিন্তু পাশ পাশ দৌড়িয়ে সব কবুতরগুলো চলে এসেছে, কে আগে গোসল করবে এই জন্য মারামারি করছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার বাড়ির যে কবুতরগুলো ছিল, সেই কবুতরগুলো কিন্তু সর্বপ্রথম আগেই দৌড়িয়ে এসেছে গোসল করার জন্য, এবং বুনো কবুতরগুলো যেহেতু বাইরে থেকে আনা, তারা কিন্তু একটু আসতে দ্বিধাবোধ করছে। তারপরেও কিন্তু এই যে এক একটা করে কিন্তু উড়ে আসছে গোসল করার জন্য, পানি পেয়ে তারা খুশি হয়েছে। আর আমি আজকে রোদ আছে, খুব ভালো আবহাওয়া, এই জন্য কিন্তু আজকে পানিটা দিয়েছি, এবং ঘরের দরজা কিন্তু বন্ধ করে রেখেছি, যাতে করে এরা পরিপূর্ণভাবে রোদ্রে গা না শুকিয়ে কোনোভাবেই যেন ঘরে না উঠতে পারে। এই জন্য ঘরে ওঠার আগে অবশ্যই তাদেরকে গা শুকিয়ে নিতে হবে, যেহেতু তারা ঠান্ডাজনিত অসুস্থতায় অনেক দিন ধরে ভুগছে। তো দেখেন কি সুন্দর করে তারা কিন্তু গোসল করছে, এবং 2টি পাত্রে আমি যে পানি দিয়েছি 2টি পাত্রেই কিন্তু তারা নেমে পুরো শরীরটা কিন্তু ডুবিয়ে ভিজাচ্ছে। তো ডুবিয়ে ভিজানো হয়ে গেলে তারা কিন্তু আবার উঠে এসে এই যে বাইরে কিন্তু রোদ্রে গা শুকাচ্ছে, মাটিতে বসে তাদের গাকে পরিপূর্ণ শুকানোর চেষ্টা করছে। তো যতই চেষ্টা করুক তারা, আমি কিন্তু কনফার্ম না হয়ে পরিপূর্ণ কিন্তু এই রোদ্রে না শুকানো হলে তাদেরকে কিন্তু ঘরে ঢুকতে দেবো না। আমি ঘরের দরজা আগেই বন্ধ করে রেখেছি। তো যেহেতু বিভিন্ন বালা মুসিবত গেল কবুতরগুলোর উপর দিয়ে, তো এখন একটু চেষ্টা করছি ভালোভাবে এদের জীবাণুমুক্ত করে রাখার জন্য। দেখেন কি সুন্দর করে এরা গোসল করছে, শীতের দিন, তারপরেও কিন্তু তাদের কোনো ভয় নেই। গোসল করা হয়ে গেলে তারা কিন্তু উঠে এইভাবে মাটিতে তাদের গাগুলো কিন্তু শুকিয়ে নিচ্ছে, তাদের ফেদারগুলো শুকিয়ে নিচ্ছে। তো দেখেন কিভাবে তারা শুকাচ্ছে তাদের শরীর। তো এখন কিন্তু আমার ঘরে চলে এসেছি, এবং সমস্ত ঘরে কিন্তু আমি সেই পটাশ পানি দিয়ে স্প্রে করছি। প্রতিটি ঝুড়ি এবং ফ্লোর এবং ওয়াল কোনো কিছুই বাদ থাকবে না। আজকে সম্পূর্ণই কিন্তু এই পটাশ পানি দিয়ে স্প্রে করে ঘরটাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করছি। কোনো জীবাণু যেন পূর্বের কিছুই ঘরে না থাকে। তো আগেই আমি স্প্রে করে রেখেছি জাস্ট ভিডিওটি করার জন্য, আবার একটু স্প্রে করে দেখাচ্ছি। তো আপনারা যারা এই শীতে কিংবা কবুতর ঘরে রোগ জীবাণু হচ্ছে, তারা অবশ্যই চাইলে কবুতরকে পটাশ পানি দিয়ে গোসল করিয়ে এবং পুরো ঘরটি কিন্তু পটাশ পানি দিয়ে ধুয়ে দিতে পারেন, যাতে করে ভিতরে রোগ জীবাণু চলে যায়। এবং এই যে ড্যানিশ কবুতর আছে, সেই ড্যানিশ কবুতরকে কিন্তু খাঁচায় পানি দিয়ে রেখেছি। যেই কালোর সাথে কালোর জোড় দিয়েছিলাম সেই জোড়টি নেয় নাই, পরবর্তীতে কিন্তু সাদার সাথে যে ফেদার ডাকনা যেটা সাদা, এটার সাথে জোড় দিয়েছি। তো তাদেরকে পানি দিয়েছি, তারা প্রথমেই নামতে চাচ্ছে না। তো এই পানিতে তারাও গোসল করে নিক, গোসল করে শুকিয়ে কিন্তু ঘরে তুলব, যাতে সমস্ত কবুতরগুলো জীবাণুমুক্ত হয়।